আসসালামু আলাইকুম। আজ হোমিওপ্যাথির জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে কথা বলবো। সেই মেডিসিনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কামোমিলা। কামোমিলা এই কামোমিলা মেডিসিনটি ইউরোপের চাষা জমিতে এক প্রকার চারা গাছ জন্মায়। সেই গাছ হইতে এই টিংচারটি প্রস্তুত করা হয়। এই কামোমিলা মেডিসিনটি ডাক্তার স্যামুয়েল হানিম্যান স্যার এই ওষুধটি প্রথম প্রুভ করে যে এটি একটি কামোমিলা মেডিসিন। এখন আমরা জেনে নেব এই কামোমিলা মেডিসিনটি কোন কোন ক্ষেত্রে বিশেষ কাজ করে থাকে। এই কামোমিলা মেডিসিনটি আবেগে, মনে, স্নায়বিক অর্থাৎ স্পিনাল অফ নার্ভাস, পরিপাকতন্ত্র, যকৃতে এবং জননীতন্ত্রে এই কামোমিলা মেডিসিনটি বিশেষ ক্রিয়া হিসাবে কাজ করে থাকে। আমরা আরও জানি যে এই কামোমিলার মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। এই মেডিসিনটি কোন কোন ক্ষেত্রে বিশেষ ইউজ করা হয়ে থাকে, যেমন বৃদ্ধ, যুবক, শিশু, মহিলা, এই পীড়াতেই কামোমিলা মেডিসিনটি বিশেষ প্রয়োজন হলেও শিশু পীড়ায় এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন কামোমিলা মেডিসিনের চরিত্র লক্ষণ অত্যন্ত বিচিত্র। যারা রোগী তারা অত্যন্ত রাগী থাকে, যারা রোগী তারা অতি সামান্য কারণেই ঝগড়া বিভেদ এমনকি গালিগালাজ করে থাকে। এইগুলা হচ্ছে মানসিক লক্ষণ। এখন আমরা ধরে নেব শিশু চরিত্রে কি কি চরিত্র রয়েছে। শিশু জ্ঞান জ্ঞান করে, শিশু প্যান প্যান করে, শিশু কাঁদে আর শুধু কাঁদে। তখন আমরা ধরে নেই মনে হয় শিশু কিছু একটা চাইতেছে বা খেলনা চাইতেছে, তৎক্ষণাৎ ওই খেলনা হাতে দিলে সে ছুঁড়ে ফেলে দেয়, সে আবার কাঁদে। তখন আমরা মনে করি সে মনে হয় নতুন কোনো বস্তু বা খেলনা চাইতেছে। যখন তার আবার হাতে দিয়ে সে ছুঁড়ে ফেলে দেয়, তখন বৃদ্ধ ন্যাস বলেন শিশু আর কিছুই চাইতেছে না, শিশু এক ফোঁটা কামোমিলা চাইতেছে। এইগুলা হচ্ছে কামোমিলা মেডিসিনের নিজস্ব কথা। এখন আসবো মানসিক যে কথা, সেই কথা মধ্যে আসবো। যারা কামোমিলার মেডিসিন তারা খোলা বাতাস সহ্য করতে পারে না, তারা অসুখে ভোগে, তাপ প্রয়োগে, ঠান্ডা প্রয়োগে, এমনকি গোসল করার ফলে তাদের উপদেশ হয় না, বরং রোগের বৃদ্ধি পায়। যারা কামোমিলার মেডিসিন বিনা কারণে লোকমহলের সাথে তারা ঝগড়া বিভেদ করে থাকে, তারা সবসময় প্রলাপ করে, বাপ বলতে শালা বলে, এইরকম রাগান্বিত তারা থাকে, কিন্তু তৎক্ষণাৎ আবার শান্ত হয়ে যায় যারা কামোমিলার মেডিসিন। অন দ্য আদার হ্যান্ড, এই কামোমিলার মেডিসিন তো শরীরের ব্যথা বা বাদক বেদনা বা যে কোনো পক্ষাঘাত, শীর্ণ কর্ণ যাই হোক না কেন, তাদের একটি কথায় যে বাপরে আমার প্রাণ গেল, মনে হয় আমি আর বাঁচব না, আমি আর সহ্য করতে পারছি না, যখন এরকম প্রলাপ করতে থাকে তখন আমরা ধরে নেব এটা কামোমিলা মেডিসিনের চরিত্র। এখন আমরা আসবো কাশি। এই কামোমিলা মেডিসিনটা কাশির ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করে থাকে। যাদের কাশিটা অত্যন্ত শুষ্ক, এমনকি গলা সুর সুর করে, রাত্রিতে শোয়ার সময়
গলা বন্ধ হয়ে যায়, তো কাশতে কাশতে বুকটা ব্যথা করে, তখন আমরা অবশ্যই কামোমিলা মেডিসিনকে স্মরণ করিব। আরও কিছু চরিত্রগত লক্ষণ রয়েছে, যেমন ঘাম। যদি ঘুমের মধ্যে ঘাম হয়, অত্যাধিক ঘাম হয়, তাহলে জ্বর এমনকি ঠান্ডা হওয়ার প্রবণতা থাকে। অর্থাৎ নিদ্রার মধ্যে যদি ঘাম হয়, তখন আমরা ধরে নেব এটা কামোমিলা মেডিসিনের বৈশিষ্ট্য। অ্যানাদার বৈশিষ্ট্য হচ্ছে পার্শ্ব। যারা কামোমিলার মেডিসিন, এরা ডানে বা বামে অধিক ক্রিয়া প্রকাশ করে থাকে। অ্যানাদার কেস হচ্ছে স্বপ্ন। যারা কামোমিলার মেডিসিনের রোগী, এরা সবসময় স্বপ্ন দেখে কোনো সমুদ্রের মধ্যে লাফালাফি করতেছে, কোনো সমুদ্রের মধ্যে তারা উপর থেকে পড়ে যাচ্ছে। যদি এরকম স্বপ্ন দেখে, তাহলে আমরা বুঝে নেব এটা কামোমিলা মেডিসিনের বৈশিষ্ট্য। আর যারা কামোমিলা মেডিসিন, তারা জগ্রব বিষয়কও স্বপ্ন দেখে, এটা কামোমিলা মেডিসিনের অন্যতম একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে খাবার। যারা কামোমিলার মেডিসিনের রোগী, এরা রুটি, টক এমনকি ঠান্ডা খাবার বেশি পছন্দ করে। এনাদার ক্ষেত্রে হচ্ছে গঠন বা স্ট্রাকচার। যারা কামোমিলা মেডিসিনের রোগী, এদের গঠন থাকে মেদ প্রবণতা, এমনকি শীর্ণতা। এরা সবসময় দুর্লমান থাকে। এরা হচ্ছে কামোমিলা মেডিসিনের রোগী। অ্যানাদার কেস হচ্ছে ইচ্ছা। যারা কামোমিলা মেডিসিনের রোগী, তারা কফি অপছন্দ করে, এটা ইচ্ছার বিরুদ্ধে। এমনকি ঠান্ডা পানীয় তাদের খুব ইচ্ছে, তারা ঠান্ডা পানীয় পান করতে বেশি পছন্দ করে। অ্যানাদার কেস হচ্ছে দাঁত ব্যথা। যারা কামোমিলার মেডিসিন রোগী, তো শিশুদের ক্ষেত্রে দাঁত ওঠার সময় তাদের মুখে বিশ্রী গন্ধ আসে, এমনকি সবুজ বর্ণের তো টয়লেট আসে, ওই টয়লেট দেয়া হাজিয়ে যায়, এমনকি মলদ্বারে অত্যন্ত ক্ষতির সৃষ্টি হয়। তখন আমরা বুঝে নেব এটা কামোমিলা মেডিসিনের বৈশিষ্ট্য। অ্যানাদার কেস হচ্ছে গোসল। যারা কামোমিলার মেডিসিনের রোগী, এরা অত্যন্ত গোসল করতে বেশি পছন্দ করে, কিন্তু গোসল করার ফলে তাদের জ্বর হয়, তাদের ঠান্ডাও লাগে এই গোসল করার ফলে। অ্যানাদার কেস হচ্ছে নিদ্রা। যারা কামোমিলার মেডিসিনের রোগী, তারা নিদ্রাহীনতা থাকে, অতৃপ্তিকর নিদ্রা থাকে। অ্যানাদার কেস হচ্ছে জিহ্বার লক্ষণ। জিহ্বার লক্ষণ, যদি কামোমিলা মেডিসিনের রোগীর জিহ্বা সাদা থাকে, তো শুষ্কতা থাকে, হলুদ থাকে, লাল বর্ণ থাকে, এমনকি ম্যাপের মতো তালি তালি ভাব থাকে, তখন আমরা ধরে নেব এটা কামোমিলা মেডিসিনের রোগী। ডিয়ার অডিয়েন্স, যে সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বললাম, এই সমস্ত বৈশিষ্ট্য হচ্ছে কামোমিলা মেডিসিনের অন্যতম বৈশিষ্ট্য। ডিয়ার অডিয়েন্স, যদি কারো আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার দেবেন, অবশ্যই লাইক করবেন, এমনকি সাবস্ক্রাইব করবেন। ওকে।